হাজত রাওয়া মুশকিল কুসা আওলাদ রসুল গাউসুল আজম শাহ সুফি হজরত আহমদুল্লাহ মাইজভান্ডারীর অলৌকিক কেরামত। চট্টগ্রাম কোর্টের সুপ্রসিদ্ধ উকিল জনাব মৌলভী বদরুল হক খান সাহেবের পিতা কাজী মৌলভী মনোয়ার আলী খাঁ ছিলেন অতি প্রতাপশালী ও সুখ্যাত মানুষ। তখন মনোয়ার আলী মাইজভান্ডার দরবার শরীফের গুড় বিরোধী ছিলেন। লেখাপড়ায় কথাবার্তায় যাকে যেখানে দেখত তাকে মাইজভান্ডার দরবার শরীফের বিরুদ্ধে বলতেন, নাউজুবিল্লাহ। সে বলতো দরবার শরীফে আসলে নাকি শরীয়ত অনুযায়ী গুনাহগার হবে, মুশরিক হবে এবং বেদাতি হবে, তাদের নাকি ঈমান থাকবে না ইত্যাদি এসব কথা বলে তিনি মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টিরও প্রচেষ্টা করে বেড়াতেন। আস্তাগফিরুল্লাহ। এইভাবে কাজী মনোয়ার আলী খাঁ আল্লাহ তাআলার মাহবুবের বিরুদ্ধাচরণে মগ্ন হলেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যে কোনো কৌশলে অর্থাৎ পরীক্ষা দিয়ে তাকে আল্লাহর পথে ফিরিয়ে আনেন এবং তাকে সুপথ দেখান। সুবহানাল্লাহ। অতঃপর একদা একসময় মহান আল্লাহ তাআলা মনোয়ার আলী খাঁর উপর এমন এক লোক চাপিয়ে দিলেন যে অসুখে তিনি আল্লাহর ওলিদের আশ্রয়ে এসে বিশ্বাস স্থাপন করতে বাধ্য হন। সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছায় তার পিঠের উপর ভয়ানক এক ঘা হলো। সে ঘা দিন দিন বাড়তে লাগলো। বহু ডাক্তার কবিরাজের চিকিৎসায় কোনো সমাধান হলো না। একদিন তিনি চট্টগ্রামের জেনারেল হাসপাতালের সিভিল সার্জনের নিকট গেলেন। সিভিল সার্জন ভালো করে দেখে বললেন, তার এই রোগ আরোগ্য হওয়ার নয়। বর্তমানে অপারেশন ছাড়া এই চিকিৎসার কোনো গতি নাই, তবে অপারেশন করলেও জীবনের আশঙ্কা আছে। যদি আপনি রাজি থাকেন এই অবস্থায় নিজ দায়িত্বে অপারেশন করতে পারেন। ডাক্তারের মুখে কথা শুনে মনোয়ার আলী খাঁ নিজের জীবনের আশায় একেবারে হতাশ হয়ে পড়েন। কেননা অপারেশন করলে হয়তো তিনি মারা যাবেন, তাই তিনি অপারেশন করতে রাজি হন নাই। প্রিয় দর্শক, মাইজভান্ডার দরবার শরীফের সুপ্রসিদ্ধ খলিফা আহলা মোজার হজরত কাজী আসাদ আলী মনোয়ার আলী খাঁর আত্মীয় হন। এই রোগের কারণে হজরত আসাদ আলীর নিকট তিনি দোয়া চাইলেন। হজরত আসাদ আলী বললেন, নিরাশ হবেন না, আল্লাহ তাআলা ক্ষমতাশীল ও দয়াবান, তিনি ইচ্ছা করলে মৃতকেও জীবন দান করতে পারেন। আল্লাহর ক্ষমতাপ্রাপ্ত ডাক্তার আছেন যারা ইচ্ছা করলে সবই করতে পারেন। হয়তো আপনি এমন কোনো আচরণ করেছেন যে আচরণে আল্লাহ তাআলা নারাজ হয়েছেন। এমন অবস্থায় আপনি কোনো একজন তবিবে হাফেজ অর্থাৎ ওলিয়া আল্লাহর আশ্রয়ে আত্মসমর্পণ করে রবের সন্তুষ্টি অর্জনের জন্য প্রার্থনা জানান। আপনার প্রার্থনায় আল্লাহ সন্তুষ্ট হয়ে নিশ্চয়ই আপনাকে আরোগ্য দান করবেন ইনশাআল্লাহ। তখন মনোয়ার আলী খাঁ বললেন, এমন কামেল ওলিয়া আল্লাহ কোথায় পাবো? যদি সন্ধান পাই নিশ্চয়ই আশ্রয় প্রাপ্ত হব। তখন হজরত আসাদ আলী সাহেব বললেন, চলুন মাইজভান্ডার দরবার শরীফে আওলাদের রসুল হজরত আহমদুল্লাহ মাইজভান্ডারের নিকট যাই। আমার বিশ্বাস তিনি দোয়া করলে আপনি অতি সত্বর আরোগ্য লাভ করবেন, কেননা তিনি অতি উচ্চ ক্ষমতাবান এবং পাপী তাপীর মুক্তিদাতা গাউসুল আজম। সুবহানাল্লাহ। এই কথা শুনে মনোয়ার আলী খাঁ নিজের জীবনের আশায় রাজি হলেন। অতঃপর কয়েকদিন পর তারা দুজন মাইজভান্ডার দরবার শরীফে এসে আওলাদের রসুলের খেদমতে উপস্থিত হলেন। হজরত আসাদ আলী ছিলেন আওলাদের রসুলের অন্যতম ভক্ত। তিনি তাকে আওলাদের রসুল হজরত আহমদুল্লাহ মাইজভান্ডারের সামনে হাজির করে বললেন, হুজুর, ইনি সমস্ত চিকিৎসায় বিফল হয়ে হতাশ হৃদয়ে আপনার আশ্রয়ে আসলেন। এখন ইনি আপনার দোয়া ও দয়া চাই। তখন আওলাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ দিলেন, মিয়া, কিছু গুলমরিচ মিশিয়ে গরম করো এবং তার গাতে লাগিয়ে দাও। আসাদ আলী আওলাদের রসুলের নির্দেশ মতো কিছু গুলমরিচ পিষিয়ে গরম করলেন এবং তার পিঠের ক্ষত স্থানে লাগিয়ে দিলেন। প্রতিষেধক লাগানোর প্রথমবারেই ক্ষত ফাটিয়ে আরোগ্যের পথে এগিয়ে চলল। তারপর সেই প্রতিষেধক আরো লাগানোর পর মনোয়ার আলী খাঁর যন্ত্রণা সম্পূর্ণ লাঘব হয়ে সে ক্ষত থেকে আরোগ্য লাভ করল। সুবহানাল্লাহ। মুশকিল কুশা গাউসুল আজম শাহ সুফি হজরত আহমদুল্লাহ মাইজভান্ডারীর এই অপূর্ব কুদরত চিকিৎসা শক্তি দেখে কাজী মনোয়ার আলী খাঁ আওলাদের রসুলের একজন ভক্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার।